একদমই নিরামিষ এই রেসিপিটা কিভাবে চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে আজকে শেখাবে। তো মা রেসিপিটার নাম দিয়েছে আলু পনির মশলা। আলু পনির মশলা তৈরি করতে আমরা কি কি উপকরণ ইউজ করছি সেটা প্রথমে দেখে নাও। আলু পনির মশলা তৈরি করার জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি মেন উপকরণ পনির। এখানে 250 গ্রাম পনির আমরা নিয়েছি। বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি সাদা তেল মানে রিফাইন অয়েল, বড় সাইজের এক টুকরো আদা, দুটো তেজপাতা, 5টা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, হলুদ, নুন, চিনি আর নিয়েছি ঘি। এই উপকরণগুলো দিয়েই আমরা খুব সহজে তৈরি করে ফেলবো আলু পনির মশলা। তাহলে বন্ধুরা এবারে আমরা সবার প্রথমে মশলাটাকে বেটে নেব। তার জন্য শিলে দিয়ে দেব 1.5 চামচ গোটা জিরে, দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 5টা গোটা শুকনো লঙ্কা, এক টুকরো আদা, আর শেষে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মা মশলাটাকে বেটে নেবে। যেহেতু গোটা আদা তাই আদাটাকে প্রথমে থেতো করে নিতে হবে, তারপরে মশলাটাকে খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো মশলাটা আমাদের বাটা হয়ে গেছে, একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা মশলাটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবারে আমরা চলে এলাম ওভেনে। কড়াই বসানোই আছে, দেখতেই পাচ্ছ। ওভেন হাই ফ্লেমে রেখে কড়াইটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে আমরা কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা কড়াইয়ে দেওয়া হয়ে গেলে ওভেন হাই ফ্লেমে রেখে সামান্য কিছুক্ষণ ধরে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে সবার প্রথমে আমরা পনিরটাকে ভেজে নেব। এবারে পনিরগুলোকে আমরা বেশ লাল করে ভেজে নেব, তবে একদমই পুড়িয়ে ফেলবো না, কিন্তু বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছো যে পনিরগুলোকে কতটা লাল করে মা ভেজেছে। প্রথমবারের পনিরগুলো আমরা ভেজে নিয়েছি, এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে দ্বিতীয়বারের পনিরগুলো কড়াইয়ে দিয়ে একই রকমভাবে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবকটা পনির ভাজা হয়ে গেছে আর একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এবারে জিরেটাকে সামান্য কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। এবারে জিরেটা যখন লাল লাল হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবারে আলুর সাথে নুনটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। তোমরা যদি মনে করো যে নুন দেওয়ার পরে হলুদটা দিয়ে দেবে তাতেও কোনো সমস্যা নেই। এবারে ওভেন হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট ধরে আমরা আলুটাকে ভেজে নেব। তাহলে বন্ধুরা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো যে আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে 60 থেকে 70% আলুগুলো সেদ্ধ হয়েছে, বাকিটা রান্নার মাধ্যমে হয়ে যাবে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবারে টমেটোটাকে ভেজে নেব জাস্ট কিছু সময় ধরে, মানে হালকা সেদ্ধ করে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ স্বাদ মতো। এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে 6 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। হালকা হাতে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে সামান্য পরিমাণ জল দেব, তা না হলে মশলাটা নিচ দিয়ে লেগে যাবে। এবারে প্রায় 6 মিনিট ধরে আমরা মশলাটাকে কষিয়ে নেব, মানে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। তাহলে বন্ধুরা মশলা আমাদের কষানো হয়ে গেছে। আশা করি বুঝতেই পারছো যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এবারে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে যে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা লাল কালার এসছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাও বা খেতে চাও ততটা পরিমাণ জল দেবে। অলরেডি ঝোলটা খুব ভালোভাবে ফুটছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে পনিরগুলোকে ঝোলে দিয়ে দেব। এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট ধরে আমরা পুরো রান্নাটাকে কুক করে নেব। প্রায় 7 মিনিট পর আমরা ফিরে এলাম। রান্নাটা আমাদের প্রায় হয়েই গেছে। এবারে 1/2 চামচ ঘি দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ঘি আর গরম মশলা দেওয়া হলো তাই শেষবারের মতো রান্নাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে রান্নার সাথে। তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের আলু পনির মশলা তৈরি হয়ে গেছে।
এবারে একটা পাত্রে আমরা নামিয়ে নেব। সো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের আলু পনির মশলা তৈরি হয়ে গেছে। সো দেখতেই এতটা সুন্দর হয়েছে, খেতে কতটা সুন্দর হবে ভেবে নাও।